আমি এই মুহূর্তে আছি সিরাজগঞ্জের চলন বিলে শস্য ভাণ্ডার খ্যাত। আপনাকে যদি একটু দেখাতে চাই, আপনি দেখতেই পাবেন যে আমার পিছনে দেখবেন যে শুধু মাঠ ভরা ধান ধান এবং সোনালী যে ধানের কিন্তু বিস্তীর্ণ মাঠ। আমরা দেখছি যে এখানে কৃষকের যে বড় মৌসুম, সেই বড় মৌসুমে কিন্তু ধান কাটার যে মৌসুম, সেই মৌসুম চলছে। আমরা দেখেছি যে বিস্তীর্ণ মাঠে ফসলের যে সমারোহ এবং কৃষকের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হয়েছে। এবার প্রচুর বাম্পার ফলন হয়েছে। আমরা এখানে বিভিন্ন মাঠে ঘুরে দেখেছি যে আবহাওয়া অনুকূলে থাকায় বেশ কৃষকের যে ফলন, সেই বাম্পার ফলনে কিন্তু কৃষক অনেকটাই খুশি এবং উচ্ছ্বসিত। আমরা একটু কথা বলতে চাই এখানে যারা ফসল ফলিয়েছেন, সোনার ফসল ফলিয়েছেন এই বৃহত্তর চলন বিলে। আপনি একটু বলবেন যে আসলে কেমন পদ্ধতিতে ফসল ফলিয়েছেন এবং এবারের বোরোর কেমন ফলন পেয়েছেন? এবারের বোরোর ফলন মোটামুটি খুব বাম্পার। আবহাওয়ার ভালো থাকার কারণে আমরা আগে 29 জাত আবাদ করতাম, তার সাথে এখন নতুন একটা জাত বের হয়েছে 89 জাত। আমাদের তারাস উপজেলা কৃষি অফিসের থেকে পরামর্শ দেওয়ার পরে আমরা এখানে চাষ করতেছি, তাতে অনেক ভালো ফলন হয়, 30-32 মণ করে। আমরা শুনছিলাম যে একজন কৃষক বিভিন্ন জাত নিয়ে কথা বলছিলেন। বিভিন্ন জাত উদ্ভাবনের ফলে কিন্তু কৃষকরা সেই সুফলগুলো পাচ্ছে এবং সেই মোতাবেক তারা কিন্তু আসলে তাদের যে আবাদ, সেই আবাদ কিন্তু করে যাচ্ছেন। আমরা একটু আরেকজন কৃষকের সাথে কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে এই বৃহত্তর চলন বিলে আমরা দেখছি যে বিস্তীর্ণ মাঠে ফসলের সমারোহ, তো আসলে এই বাম্পার ফলনের কারণটা কি? আমরা আধুনিক প্রযুক্তি গ্রহণ করার জন্যে আমরা স্থানীয় কৃষি অফিসারের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে আমরা ভালো জাতের চারা রোপণ করার জন্য আমরা বাম্পার ফলন পাচ্ছি। সেই সব ধান চাষ করছি, চাষ করার কারণে আমরা ভালো ফলন পাচ্ছি। আপনি শুনতে পারলেন যে আসলে কৃষকের যে উচ্ছ্বসিত, সেই উচ্ছ্বসিত বিষয়টা কিন্তু আমরা তাদের চোখে দেখেছি। আমরা একটু কথা বলতে চাই সিরাজগঞ্জের তারাস উপজেলায় বৃহত্তর চলনবিল শস্য ভাণ্ডারের যিনি উপজেলা কৃষি কর্মকর্তা, তার সাথে কথা বলবো। আমরা দেখছি যে এই উপজেলায় আসলে বিস্তীর্ণ মাঠে বিভিন্ন রকমের যে ফসল, সেই ফসল কিন্তু ফলিয়েছে কৃষক। তো আপনারা কৃষি অফিস থেকে আসলে তাদের কেমন পরামর্শ দিয়েছে? জি, ধন্যবাদ আপনাকে। আমরা এখন শস্য ভাণ্ডার কেন্দ্র চলন বিলের পান কেন্দ্রে দাঁড়িয়ে আছি। এবছর আমাদের তারাস উপজেলায় 22,502 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 15,000 হেক্টর জমির ধান কর্তন হয়ে গেছে, যা প্রায় 65%। এবং আমরা এবছর কৃষকদেরকে মৌসুমের শুরু থেকেই বিভিন্ন বিষয়ে পরামর্শ, প্রশিক্ষণ, ট্রেনিং, মাঠ দিবস, উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে আমরা এই চাষাবাদ সম্পর্কে অবহিত করেছিলাম। এবং এবছর সবচেয়ে বড় বিষয়টা যে আমাদের আবহাওয়া অনুকূলে থাকার কারণে এখন পর্যন্ত কৃষকরা তাদের ধান নির্বিঘ্নে ঘরে তুলতে পারছে। এবং আমাদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এবার যে 3-4টা নতুন জাত, বিশেষ করে বৃদ্ধান 105, যেটা তারা বলতেছে যে ডায়াবেটিস রাইস, আমার চলন বিলে ভাই 16 হেক্টর জমিতে হয়েছে। এবং 104 যেটা বাসমতি রাইস এবং ফাইন কোয়ান্টিটি এবং এটা বিদেশে এক্সপোর্ট করার মতো ধান, এটাও আমাদের এখানে প্রায় 30 হেক্টর জমিতে হয়েছে। তো এর মাধ্যমে আমরা আশা করছি যে আগামী বছরগুলোতে এই জাত দুটি আমাদের তারাসে ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এবং আমাদের এই যে এখানকার মানুষের যে প্রধান যেটা ফসল, আমাদের বোরো ধান এবং সরিষা, এই দুটা ফসলের উৎপাদন যদি এই বছর আর 10 থেকে 15 দিন আবহাওয়ার অনুকূলে থাকে, আমাদের এখানকার পরিপূর্ণ ধান মানে একদম কর্তন শেষ হয়ে যাবে। আচ্ছা, আমরা তো দেখছি যে এই প্রচণ্ড গরম, এই বিস্তীর্ণ মাঠে দেখছি যে প্রচণ্ড গরম, এই তাপদাহে যে কৃষকরা ধান কাটছে, তো এই ধান কাটার যারা শ্রমিক আছে, এই শ্রমিকদের আপনারা কি পরামর্শ দিয়েছেন এবং কৃষি অফিস থেকে তাদের কোনো সহযোগিতা করেছেন কিনা? আমরা কৃষক ভাইদেরকে বলেছি যে আসলে আমাদের উপজেলা পরিষদের যে সমন্বয় মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছিল যে এখানে শ্রমিক ভাইদের প্রচণ্ড গরমে যাতে কাজ দীর্ঘদিন যাবত না করে, 1-2 ঘন্টা কাজ করার পরে এখানে সাথে পর্যাপ্ত পানি, স্যালাইন এগুলো রাখার জন্য এবং আমাদের উপজেলা সমন্বয়ে একটা মেডিকেল টিমও গঠন করা হয়েছে। এবং যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গা থেকে তারা যখন ফোন দেবে, আমাদের এই টিম তাদের কাছে সার্বক্ষণিকভাবে চলে যাবে। আপনি শুনছিলেন, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু তীব্র যে তাপদাহ এবং প্রচণ্ড রোদ, আমার পিছে দেখছেন যে আসলে শ্রমিকরা কিন্তু ধান কাটছে এবং ডান পাশে যারা ফসল ফলিয়েছেন তাদের মুখে এই তীব্র গরম এবং এত কষ্টের মুখেও কিন্তু তাদের সুখের হাসি, কারণ একটাই, চলন বিলে এবার বাম্পার বড় ফলন হয়েছে।